This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর চলবে না হাতে টানা রিকশা। বুধবার সেই ঘোষণাই করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতাতে আগেই এই রিকশা নিষিদ্ধ হয়েছিল, তবুও কলকাতার পথে ঘাটে অলিতে গলিতে এই রিকশা চলতে হামেশাই দেখা যায়। এবার সেই হাতে টানা রিকশাকে মুম্বাইতেও নিষিদ্ধ করল শীর্ষ আদালত। কলকাতার মতোই মুম্বাইয়ের মাথেরানে চলে এই হাতে টানা রিকশা। বুধবার সেই নিয়েই মামলা উঠেছিল শীর্ষ আদালতে, যা শুনছিল প্রধান বিচারপতি বি.আর. গাভাই নেতৃত্বাধীন বেঞ্চ। সেখানেই হাতে টানা রিকশার প্রচলনকে অমানবিক এবং সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী বলেই পর্যবেক্ষণ বিচারপতির। আদালতের আরও পর্যবেক্ষণ, এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে ৪৫ বছর আগে এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম রায়ের পরেও মাথেরানে এখনও এই রিকশা চলছে। মানুষকে বয়ে বেড়ানোর এই প্রথা সত্যি অমানবিক। তবে এই মানুষগুলি কি সত্যিই ইচ্ছাকৃতভাবে এখনও মানুষ বয়ে বেড়াচ্ছেন? এই নিয়ে ভাবিত আদালত। প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, আমরা জানি কেউ স্বেচ্ছায় রিকশা চালান না, নেহাত জীবিকা নির্বাহের জন্য আর কোনো উপায় নেই তাদের। আর ভারতের মতো দেশে এখনও এই পেশা চলছে তা দেখে আদতেই সংবিধানে উল্লেখিত জনগণের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে। দেশ স্বাধীনতা অর্জনের ৭৮ বছর পর এবং সংবিধান প্রণয়নের ৭৫ বছর পরেও এই পেশার অব্যাহতি সত্যি দুর্ভাগ্যজনক। এরপরেই মাথেরানেও হাতে টানা রিকশা নিষিদ্ধ করে শীর্ষ আদালত। পাশাপাশি রাজ্যকে আগামী ৬ মাসের মধ্যে এই পেশা বাতিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু যারা এই পেশার উপর নির্ভর করে পেট চালান তাদের কি হবে, সেই উত্তরও দিয়েছে আদালত। রাজ্য সরকারকে ওই হাতে টানা রিকশা চালকদের পুনর্বাসনের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি এই পুনর্বাসনের ক্ষেত্রে সরকার যাতে পরিবেশ বান্ধব ই রিকশার দিকে নজর দেয় সেই পরামর্শও দিয়েছে প্রধান বিচারপতি। TV9 বাংলা ডিজিটাল।